বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতন বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় উই ওয়ান্ট জাস্টিস সহ প্রতিবাদী স্লোগানগুলো নিয়ে শিক্ষার্থীরা এই সাতমাথায় অবস্থান করেছে। আমরা যেমনটি জেনেছি যে সকাল থেকে যে বগুড়ার যে বৃষ্টি এবং এই বৃষ্টির ভিতরেই শিক্ষার্থীরা এই বিক্ষোভ করার জন্য তারা প্রস্তুতি নেয় এবং একসময় পূর্ব ঘোষিত যে এই কর্মসূচির যে সময় নির্ধারণ করা ছিল যে বিকাল 3টায় তারা বিভিন্ন মিছিল এবং এই বিক্ষোভ নিয়ে এই সাতমাথায় অবস্থান করবে। ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে এসেছে। আমরা যদি আপনাদের দেখাতে চাই যে সাতমাথা এলাকায় এখন বর্তমান আবারও ঠিক গতকালের মতন শিক্ষার্থীদের দখলে এই সাতমাথা চত্বর এবং সাতমাথা এই চত্বরে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে রেখেছে এবং আমরা যেমনটি জেনেছি যে শহরের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ নিয়ে যোগ দেওয়ার জন্য সাতমাথা এলাকার দিকে রওনা দিয়েছেন এমনটি আমরা জেনেছি। তবে একটি বিশেষ করে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাটিডালি উচ্চ বিদ্যালয় ও কলেজ সেখানকার শিক্ষার্থীরা তারা এই জায়গাতে এসেছে। আমরা যেমনটি তাদের সঙ্গে কথা বলেছি যে এই মাটিডালি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে সাতমাথায় এই বিক্ষোভটি পালন করছেন। সকাল থেকে বৃষ্টির কারণে বগুড়ার শহরের বিভিন্ন সড়কগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তার মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা এই যে বিক্ষোভ যেটি পূর্ব ঘোষিত এই নির্ধারিত যে সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা যে বিকাল 3টার দিকে সাতমাথা এলাকায় তারা এই বিক্ষোভটি নিয়ে প্রবেশ করবেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে থাকবেন। ঠিক সেটাই কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে এই বিক্ষোভ ও মিছিলটি নিয়ে বগুড়া শহরের কালীতলা দত্তবাড়ি বড়গোলা হয়ে সাতমাথায় প্রবেশ করছে এবং এই সাতমাথা এলাকা ঠিক গত দিনের মতন আজকেও কিন্তু সাতমাথায় অবস্থান নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সহ যে সকল তাদের প্রতিবাদী স্লোগান রয়েছে বা 9 দফার যেগুলো দাবিগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তারা এখানে তাদের এই কর্মসূচি পালন করছেন। আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে চলমান কোঠা সংস্কার আন্দোলনের যে অংশ এই 9 দফা দাবি এবং সেই দাবিগুলো নিয়ে সারা দেশেই কিন্তু এই শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল এগুলো শুরু হয়েছে এবং সেটি আমরা যেমনটি দেখেছি যে গতকাল নামাজের পর আমরা দেখেছি যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বিভিন্ন দিক থেকে অলিগলি থেকে শিক্ষার্থী এবং পাশাপাশি অভিভাবকরা এই বিক্ষোভ মিছিল গতকালও কর্মসূচিটি পালন করেছেন এবং গতকালকের এই গণমিছিলে আমরা দেখেছি যে সাতমাথায় কয়েক হাজার শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন সংগঠন তাদের এই গণমিছিলে যুক্ত ছিল, বিশেষ করে অংশগ্রহণ করেছিল। আজও কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত যে সময় ছিল যে 3টায় তারা শহরের বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে সাতমাথায় প্রবেশ করবে। ঠিক 3টার আগ মুহূর্তেই আমরা দেখেছি যে মাটিডালি উচ্চ বিদ্যালয় ও কলেজের যে সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীরা এই যে সাতমাথায় অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ পালন করছেন এবং এই যে বৃষ্টি পড়ার কারণে অনেকের কাছে আমরা দেখছি যে তারা বৃষ্টিতে ভিজে এবং নিজেদের যে সুরক্ষার অনেকের কাছে আমরা দেখছি যে ছাতা হাতে নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি
যে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে বেশ কয়েকজন অভিভাবকদের দেখা যাচ্ছে তারাও এই শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি হয়েছে তাতে কিন্তু অংশগ্রহণ করেছে তারা, এবং তারাও মাঝে মধ্যে শিক্ষার্থীদের সাথে এখানে আমরা দেখছি যে এই উই ওয়ান্ট জাস্টিস সহ যে সকল বিক্ষোভের প্রতিবাদী যে স্লোগানগুলো রয়েছে এই স্লোগানে মুখরিত করে রেখেছে সাতমাথা চত্বর। আমরা একটু কথা বলবো যে একজন শিক্ষার্থীর সাথে, আপনারা আসলে কেন এই আমাদের এক দফা দাবি মানার জন্য আমরা এখানে আসছি। আমাদের এখন মূল উদ্দেশ্য শেখ হাসিনার পদত্যাগ। আসলে আমাদের এত ভাই মারা যাওয়ার পরেও তিনি কালকে আবার গুলি চালাইছেন, যার কারণে অনেকজন মারা গেছেন। দর্শক যেমনটি শুনলেন যে একজন শিক্ষার্থী তিনি জানালেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সম্পর্কে তারা জানালেন। তবে বৃষ্টিতে আমরা যেমনটি দেখেছি যে যে সকল শিক্ষার্থীরা এই জায়গাতে বিক্ষোভ পালন করছে তার অধিকাংশরাই কিন্তু বৃষ্টির পানিতে ভিজে গিয়েছেন, এবং ভিজে যাওয়ার পরেও তারা সাতমাথায় বিক্ষোভ নিয়ে তারা অবস্থান নিয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে মাটিডালি উচ্চ বিদ্যালয় থেকে তারা প্রথম এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা রওনা দেন। তারা শহরের যে মাটিডালি এলাকা রয়েছে সেই মাটিডালি এলাকাতে তারা প্রবেশ করে, এবং সেখান থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই সাতমাথা এসে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছি যে এক এক করে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশটি তারা শহরের বিভিন্ন অলিগলি হয়ে বা সড়ক হয়ে তারা সাতমাথা এসে মিলিত হচ্ছে। আমরা যেমনটি দেখছি যে সাতমাথা কিন্তু বর্তমানে বিভিন্ন অলিগলি হয়ে বিভিন্ন দিক থেকে সাতমাথায় এসে জড়ো হয়েছেন, এবং এই যে তাদের প্রতিবাদী যেগুলো স্লোগান রয়েছে সেই স্লোগানে বর্তমানে সাতমাথা এলাকা তারা মুখরিত রেখেছে। আমরা যেমনটি জেনেছি যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের এই দাবিগুলো নিয়ে, সেই দাবিগুলো নিয়ে তারা গতকালই কিন্তু এই কর্মসূচির ডাক দিয়েছেন, এবং বৈষম্য বিরোধী যে এই আন্দোলনকে কেন্দ্র থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে তাতে কিন্তু জেলার শিক্ষার্থীদের তারা সম্মতি জানিয়ে জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী প্রাক্তন এবং বর্তমান এবং তার পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক তারা সকলে মিলেই কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে সাতমাথা এলাকায় এসেছেন। এবং সাতমাথা এলাকা বর্তমানে এই শিক্ষার্থী বিশেষ করে আন্দোলনরত যে সকল শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের দখলে, এবং তারা নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে সাতমাথা এলাকা মুখরিত করে রেখেছে। তবে বৃষ্টিও কিন্তু পারেনি শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলটিকে থামাতে। বৃষ্টিতে ভিজেও সকল বয়সের আমরা যেমনটি দেখেছি যে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অভিভাবকদের লক্ষ্য করেছি। সকাল থেকেই বগুড়ায় ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, এবং দুপুরের পর থেকে কিন্তু বগুড়ায় একটানা বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন বৃষ্টির প্রভাবটা অনেকটাই কম। তবে তাদের যে কর্মসূচি 3টায় দেওয়ার কথা ছিল ঠিক 3টা বাজতে কিন্তু এই সাতমাথা এলাকায় শিক্ষার্থীরা এসে হাজির হয়েছেন।
এই ছিল বগুড়ার যে শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শিক্ষার্থীরা অলিগলি দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই জায়গাটিতে অবস্থান করছে। আমরা যেমনটি দেখেছি যে শুরু থেকে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে দাবি নিয়ে প্রতিবাদী যে সকল স্লোগান, সেই স্লোগানে মুখরিত করে রেখেছে। আমরা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে আমরা দেখেছি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অংশগ্রহণ, এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এই ছিল বগুড়ার সর্বশেষ খবরাখবর। আবার আপনাদের সঙ্গে যুক্ত হব, এর সঙ্গে ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি ববিন রহমান।